গুড ইভিনিং গাইজ, শুভ সন্ধ্যা। আজকে হলো 23 এপ্রিল, বৃহস্পতিবার। কথাগুলো এলোমেলো হয়ে যাবে, অগোছালো হবে আজকে, কারণ আমার শরীর একদম ভালো না। সন্ধ্যে 7টা বাজছে, এখান থেকে ব্লগিংটা শুরু করলাম। ঠিক ব্লগিংও হবে না, এটা পুরোপুরি প্রপারভাবে ব্লগিং এটা করছি না। আমি তোমাদেরকে কিছু কথা জানাতে এসেছি। সন্ধ্যে 7টা বাজে, এখন আমি যাচ্ছি অ্যাপোলোতে ডক্টর দেখাতে। আমার আমার কেন আমার তোমরা আশা করি তোমরা ভালো আছো, কিন্তু আমি ভালো নেই না, আমার পরিবার ভালো আছে। লিটারেলি আমি ঠকঠক করে কাঁপছি। আজকে 7 দিন ধরে, 5-6 দিন তো হবেই, না ঠিক করে ভাত পেটে যাচ্ছে, না ভালো করে খেতে পাচ্ছি, না ঠিক করে ঘুমাতে পাচ্ছি। ঘুমের ঘোরেও, মানে ঘুমের ঘোরে না, ঠিক শুলে চোখ বন্ধ করলেই কিছু জিনিস ভেসে উঠছে চোখের সামনে। আমার স্বামীও ভালো নেই, আমার বাচ্চারাও, আমিও ভালো নেই, একদম ভালো নেই, এবং প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছি। সদমা বলে না, সদমা পেয়েছি আমরা সবাই, মারাত্মক সবটাই পরে জানতে পারবে তোমরা। নিশ্চয়ই তোমরা আমার পরিবার, ইউটিউব পরিবার আমার, মানে ইউটিউব আমি করি মানে আমি ওটাকে আমার বাড়ি। ইউটিউব যেদিন থেকে আমি করছি, আমি সেদিন থেকেই ভেবে নিয়েছি এটা আমার পরিবার, এবং এটা আমার এই সদস্যগুলো আমার বাড়ির লোক। তাদেরকে সবটাই জানানো আমার দরকার, এবং আমার কর্তব্যর মধ্যে পড়ে। ইউটিউবটা যে আমি করি কোনো ছেলে খেলা নয়, এটা নিয়ে আমি ভীষণই সিরিয়াস। ডাক্তারের কাছে যাচ্ছি, মাথা আমি তুলতে পারছি না, মানে মাথায় আমি, এটা অলরেডি আমার ভেতরে একটু ছিল, তারপর তো যেগুলো ঘটেছে বা যেগুলো হচ্ছে বা হয়েছে আমার গোটা পরিবারের সাথে, সেগুলো জন্য আরও বেশি আমি অসুস্থ হয়ে গেছি। গলা বসে গেছে, চোখ ফুলে গেছে। আজকে 8-10 দিন পর বোধহয় একটু চোখে কাজল পড়লাম, তাই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না যে কতটা আমি অসুস্থ। এখনও ফোন ধরে আছি, লিটারেলি আমার হাত কাঁপছে। আমার 7:30টায় ডক্টর রয়েছে, চলো যাই, তোমরা আমার সাথে চলো। ডক্টর কী বলছে নিশ্চয়ই জানাবো। চোখ খুলে ভালো করে তাকাতে পারছি না, চোখ লঙ্কার মতন জ্বলছে, কিছুতেই চোখ তাকাতে পারছি না। এই জায়গাটা যে কি ব্যথা, মাথা, এইগুলো টোটাল মুখমণ্ডলটা, মাথাটা ভীষণ ব্যথা, ভাত ঠাত খেতে পারছি না কিছুই। চোখ জ্বালা জ্বালা, চোখ বন্ধ করলে চোখ দিয়ে জল পড়ছে। মাথা তো মারাত্মকভাবে ব্যথা, মাথা প্রচণ্ড কমজোর মানে লাগছে, প্রচণ্ড কমজোর লাগছে। এতটাই টেনশন আমি নিয়েছি। যাই হোক না কেন, যেটাই হোক না কেন, সব সব বিষয়টাই, মানে সবটাতেই আমি আমি খুব লড়াক্কু একটা মেয়ে, মানে যে কোনো সিচুয়েশানে আমি হ্যান্ডেল করতে পারি। কিন্তু যখন দেখবে আমার, মানে কারোরই জীবনে, এটা তোমাদেরও হয়ে থাকে, মানে ফ্যামিলির ওপরে যদি একটাও কেউ কিছু ঝড় আনে বা বা কষ্ট দেয়, কোনো ঝড় আসে বা কষ্ট দেয়, ফ্যামিলি যখন কষ্ট পায় বা বাচ্চা যখন কোনো কষ্ট পায়, কোনো কিছুতে আঘাত পায়, সব থেকে বেশি একটা মাই ভেঙে পড়ে বা একটা মা অসুস্থ হয়ে পড়ে। আমি জানি না কোন মা কতটা, মানে সব মা এই কথাটাকে কীভাবে নেবে। আমি জানি আমার যেটা ভাবনা, আর সব মাদেরও তাই ভাবনা। সন্তানের কোনো চোখের জল বা কষ্ট দেখা যায় না বা দেখতে পারে না। আমি ঠিক তোমাদের সাথে কথা বলতে পারছি না, বিশ্বাস করো, সমস্ত কথা উলটপালট হয়ে যাচ্ছে। আমি যে কী বলছি তোমাদেরকে আমি নিজেও কিন্তু জানি না। যাই হোক, চলো ডাক্তারের কাছে যাই। আর হ্যাঁ, এই ভিডিওটা দিয়ে শুধু আমি এখন বললাম, এটা বলতে চাইছি যেটার জন্য ভিডিওটা করা, যে আমি খুবই অসুস্থ, তো সে কারণে এখন ভিডিও করতে পারছি না। তো
আর মানসিক শান্তিও আমার নেই, সে কারণে আমি কথা বলতে পারছি না। তো আমার আমি সবটা যখন নর্মাল হয়ে যাবে বা মনে হবে আমি ভিডিও করতে পারছি, আমি সুস্থ, তখন নিশ্চয়ই সুন্দর সুন্দর ব্লগ তোমরা পাবে। আর কি ঘটেছে কি না, কেন আমি অসুস্থ হলাম, আমার পরিবার কেন অসুস্থ, মানে আমরা পুরো 4টে মানুষ কেন ভালো নেই। ওই ঘরে ছেলেকে এসছে ম্যাম পড়াতে, পড়ছে, বৃহস্পতিবার মেয়ে পুজো দিচ্ছে, আমি আর ওর বাবা যাচ্ছি অ্যাপেলোতে। থাকো সাথে, পুরো দেখতে পাবে। এসে গেছি আমি এই যে অ্যাপেলোতে। চলো। সোমবার দিন ম্যানেজার আসতে পরে পরের দিনও ম্যানেজার দুদিনই ছিল। ডক্টরের নাম দেখে বলতে হবে, ভুলে গেছি। এসে গেছি। বসে রয়েছি, এসে গেছি অ্যাপেলোর ভেতরে। ব্লাড টেস্ট দিয়েছে দু রকমের, দুটো। খুবই খারাপ কিছু ভেবেছে ডক্টর, আমিও বুঝলাম। আর মাথার সিটি স্ক্যান দিয়েছে, দাঁড়িয়ে রয়েছি, ব্লাড টেস্ট করবে। আর এখান থেকে গিয়ে নিচে যাব, নিচে হবে সিটি স্ক্যান মাথা। সাড়ে 8টায় বলছে মোটো করে দেন আছে। হ্যাঁ বুঝলি, 8:30 এই রেশো পেয়ে খাও না ওইটা হতে পারে। হয়ে গেল দেওয়া। চলে এবার নিচে যাব, মাথা সিটি স্ক্যান হবে। মাথার অবস্থা খুবই খারাপ, ডক্টরও কিছু বুঝতে পেরেছে। বেরিয়ে গেছি আমি ডক্টরের কাছ থেকে, সিটি স্ক্যান হয়ে গেছে। মাথার অবস্থা খুব একটা যে ভালো তাও নয়, আর খুব খারাপও নয়। বাইরে বেরিয়ে ওটাই কাঁদছিলাম আমি, তা ভাবলাম বেরিয়ে গেছি তোমাদেরকে বলি, এখন এই দাঁড়িয়ে রয়েছি। চলো তোমরা এই ঘরে গিয়ে বলছি সবটা। মেডিসিন নিয়ে নিলাম এই যে। হ্যাঁ দুটো রাতেই বলেছে, নিয়েছো? চলো মেডিসিন নেওয়া হয়ে গেল, বেরোই। যাবো কি করি? বাড়িতে চলে এসেছি, তোমরা তো সবটাই দেখলে, সবটাই জানলে। ওখানে এক চোখ কেঁদেছি বলে এখানে এসে আর কাঁদতে পারছি না। আমি নিজেও অনেকটা সন্দেহ করেছিলাম যে আমি অ্যাকচুয়ালি মানসিক রোগে আক্রান্ত। আমি ডিপ্রেশনে যে মারাত্মকভাবে ভুগছি, এটা একদিনে নয়। ডাক্তার পুরো বুঝিয়েই দিল আমাকে যে আপনি ওষুধ খাচ্ছেন খান, কিন্তু সাইকিয়াট্রিস্ট একজন ভালো দেখে শিগগিরই যোগাযোগ করুন। আর আপনাকে কোনোভাবে বললো, আমাকে কোনো ধরনের কোনো টেনশান, কোনো চেল্লামেল্লি, মানে সবসময় আর কি বলতে, মানে বললো যে সব সময়ের জন্য হাসি খুশির মধ্যে, যেখানে শুধু আনন্দ, সেখানের মধ্যে আমাকে থাকতে। এবার আমার জীবনে শুধু আজ বলে নাই, আমার জীবনে যা ঘটেছে, যা যা সত্যি করেই আমি আঘাত পেয়েছি, আর যা যা টেনশান আমি জীবনে মাথায় নিয়েছি, যা যা সাদমা আমি পেয়েছি, যা যা মানে ঘটনা আমার সাথে ঘটেছে, সেটা নিজের থেকে পর অবধি, তখন কি হয় পরেরটা, মানে কিছু জিনিস আছে যেগুলো পরেরটাও ভোলা যায় না, তাও না হয় মাঝে সাঝের জন্য ইগনোর করা যায় বা ঝেড়ে ফেলে দেওয়া যায়। কিন্তু যখন খুব কাছের মানুষ, নিজের মানুষ, কোনো জেনে বুঝে বারে বারে একটা মানুষকে মেন্টালি টর্চার করছে, বা আমি আঘাত পাচ্ছি, বা আমি হয়তো ভাবছি, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি হয়তো, বা আকাশ থেকে পড়ছি যে আমার সাথে এগুলো কেন করছে আর কী জন্য করছে, এটা তো আমি বুঝতে পারছি না। এইগুলো ভেবে ভেবে আমি আজকে এই জায়গাতে এসে পৌঁছেছি। এবং আমি ভেতর থেকে, মাথার দিক দিয়ে
যেটা বুঝলাম বা বললো, আমার মাথার দিকটা একদম ভালো নয়। মানে যদি না দেখাই তাহলে পরবর্তীকালে খারাপ কিছু হতে পারে আর কি, মাথা নিয়ে। কারণ আমি অনেক দিন ধরেই ফলো করছি, না আমি জোরে কথা বলতে পারি, না আমি কারোর জোরে কোনো কথা শুনতে পারি। ছোট্ট একটা টেনশন দিলেও আমি নিতে পারছি না, একদম না। আর আমার সাথে কেউ চিল্লে কথা বললে পুরো মনে হচ্ছে যেন সব কিছু মানে ভেঙে চুড়ে দিই, এতটুকু চিল্লানো আমি সহ্য হচ্ছে না আমার। যাই হোক, সবটাই তোমাদের কাছে জানালাম। আমার জীবনে যদি একটাই কথা বলে রাখি, অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। আমার মাথার অবস্থা ঠিক না, সবটাই তোমাদেরকে জানালাম। আমি ভালো, যতক্ষণ এখনো অবধি ভালো আছি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আশা করছি ভালো থাকবো। আমার জন্য, আমার বাচ্চাদের জন্য প্লিজ একটু প্রে করো, আর কিচ্ছু চাই না। ভালো থেকে এদেরকে তাড়াতাড়ি করে সব কিছু জীবনে ঠিকঠাক যাতে করে দিয়ে যেতে পারি, এটাই। তারপর আমি পাগল হয়ে যাই, মরে যাই, যাই হয়ে যায়, যদি উন্মাদও হয়ে যাই তাতে আমার দুঃখ নেই। ছেলে মেয়েটাকে নিয়েই চিন্তা, ছেলেটার পড়াশোনা, মেয়েটার বিয়ে। চলো, ব্লগিংটা এখানেই শেষ করলাম। আমার স্বামী ভীষণ সাপোর্টিভ, আমাকে ভীষণ সাপোর্ট করে আর ভীষণ ভালোবাসে। শোনার পর থেকে নিজেও কাজে আমাকে সারা রিক্সাতে জড়িয়ে ধরে নিয়ে আসছে। আমি বললাম দরকার নেই, আমি ঠিক আছি রে বাবা। তাও বলছে না, আমি যা শুনলাম। আর ও বিশ্বাস করে, ও জানে যে সত্যি আমার সাথে যা ঘটেছে, আমার জীবনে যা যা হয়েছে, ও সেটা বোঝে। ও জানে যে হ্যাঁ, এটা হওয়াটা স্বাভাবিক। ছোট বয়সে বিয়ে হওয়া, ছোট বয়সে বাচ্চা হওয়া, অনেক কিছু আছে। যাই হোক, ব্লগিংটা এখানেই শেষ করলাম। তোমাদেরকে জানানো হচ্ছিল, সবটাই জানিয়ে দিলাম। তবে জীবনে অনেক কিছু নতুন পরিবর্তন হতে চলেছে, নতুন সব কিছু চেঞ্জ হতে চলেছে আবার নতুন করে। তো তোমাদের কাছে সবটাই তুলে ধরবো, তোমরা সবটাই আস্তে আস্তে জানতে পারবে। আরও একটু ভালোভাবে বলবো, খুলে বলবো ব্যাপারটা। 4 তারিখে একটু ভোট টোট হয়ে একটু রেজাল্টটা ভোটের বেরিয়ে যাক, তারপরে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সামনে আসছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা আমাকে মনে জোর দেবে, তোমরা আমাকে মোটিভেট করবে, ঠিক আছে? টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হেলদি থেকো, হ্যাপি থেকো। আমি লোককে হ্যাপি বলতে বলতে আমি কোথায় হারিয়ে গেছি। চলো, ঠিক আছে, গুড নাইট।